দর্শক, অবশেষে বাংলাদেশের বন্ধ শ্রমবাজারের দ্বার খুলছে মালয়েশিয়া। প্রথম ধাপে ৭,৯২৬ জন কর্মীর নাম চূড়ান্ত হয়েছে। দেশটির ৩ মন্ত্রীর সাথে বৈঠকের পর শ্রমবাজার নিয়ে এই সুখবর দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, আগামী বছরগুলোতে আরও বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর যদিও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও খোলার জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে কুয়ালালামপুর। ৩ সিন্ডিকেটের থাবায় গেল বছর মালয়েশিয়া যেতে পারেননি হাজার হাজার শ্রমিক। ভিসা জটিলতায় চোখের জলে তাদের বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। সেই সাথে দেশটিতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র তৈরির অভিযোগ তুলেছিল কুয়ালালামপুর। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বন্ধ বাজার আবার চালু করতে উদ্যোগী হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে এক যৌথ সভায় মিলিত হন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, চূড়ান্তভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। আমরা অনেক আলোচনা করেছি, তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে। তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করা শুরু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। এছাড়া ভিসা জটিলতা, রিক্রুটিং এজেন্সি সহ নানা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, যেটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি, তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন। আগামী কয়েক বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের জন্য বড় সম্ভাবনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ রানা, নিউজ 24।